السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد المصطفى وعلى آله وأصحابه بالإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত মুসল্লি কিরাম, আজ সপ্তাহের শ্রেষ্ঠতম ঈদের দিন ইয়াউমুল জুমআ। আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আযানের পরে খুতবা শোনার জন্য আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য যেই রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের জন্ম হয়েছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দেগি, মুমিনের জিন্দেগির নাম হলো খোদাভীতির জিন্দেগি, তাকওয়ার জিন্দেগির নাম হলো মুমিনের জিন্দেগি। দুনিয়া কামায়ের পিছনে লেগে থাকা, দুনিয়া কামায়ের পিছনে আসক্তি হয়ে পড়া, দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আখিরাতকে ভুলে যাওয়া, দুনিয়াকে সর্বক্ষণ আগে রাখা, আখিরাতকে পিছনে রাখা, এটা কখনোই ইমানদারের জীবন নয়। এটা কাফিরের জিন্দেগি, মুনাফিকের জিন্দেগি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগারের মতো, বলেন সুবহানাল্লাহ। কাফিরদের জন্য হলো সুখের জায়গা, বলেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য কারাগারের মতো, এই কথা শুনেও আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেন বললাম? তার কারণ আমরা বিশ্বাস করেছি দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়। কাফিররা দুনিয়াকে কেন জান্নাতের মতো মনে করে? তারা আখিরাতকে বিশ্বাস করে না। নগদ যা পায় তাই ভালো। কাফের কি মনে করে? নগদ যা পায় তাই ভালো, মরার পরে কি হবে না হবে এটা অনেক দূরের কথা। আজকে তো খেয়ে বেঁচে নেই, মরার পরে কি হবে এটা থাক। এটা কি মুমিনের কথা না কাফেরের কথা? কাফেরের। মুমিনের কথা হলো আমার আজকে আমি কেমন হব তার পাওনা আমার কালকেই তো নিতে হবে, ঠিক না? আজকে আমি কিভাবে চলছি
আমার সেই পাওনাটাই তো কালকে পেতে হবে। মুমিনের চিন্তা ভাবনা আজকে পর্যন্ত শেষ নাকি কালকে পর্যন্ত আছে? কালকে পর্যন্ত আছে। মুমিন চিন্তা করে যে আমি তো আজকেই মারা যেতে পারি, তা কালকে আমার কি হবে, মৃত্যুর পরেই আমার কি হবে। এটা হলো ইমানের চেতনার কথা, ইমানদারের কথা, ইমানদারের হৃদয়ের ব্যক্তি, ইমানদারের অনুভূতি। এখানে তার সব সময় সবকিছুর মধ্যে আখিরাতের ছোঁয়া থাকে। ইমানদারের সবকিছুর মধ্যে কি থাকে বলুন? আখিরাতের ছোঁয়া। আখিরাতের ছোঁয়া থাকে। তার সবকিছুর মধ্যে আখিরাত খুঁজে পাওয়া যায়। তার কথা বলার মধ্যে অহংকার থাকে না, তার কথা বলার মধ্যে মিথ্যে থাকে না, মুনাফিকি থাকে না। আল্লাহ তাআলাকে কথা বলার সময় ভয় করে কথা বলে, তার কারণ সে আজকে যা পাই তাই ভালো, নগদ জিততে পারলে তাই ভালো, এটা মুমিন কখনো মনে করে না। মুমিন চিন্তা করে যে আমি এখন কিভাবে চলছি, এটা পাওয়া নাই পাওয়া যাবে আগামীকাল। এজন্য মুমিন চিন্তা করে আমার এখনটাই ভালো হতে হবে, আমি এখন আছি এখনই ভালো হতে হবে। মুমিন আখিরাতকে বিশ্বাস করে কথা বলে, মুমিন আখিরাতকে বিশ্বাস করে তার জিন্দেগি চালায়। জিন্দেগির প্রত্যেকটা ভাগে ভাগে সে আখিরাতকে প্রাধান্য দেয়, যে আমার আখিরাত কি হবে। আমি যে আমার নিজের খাওয়ার জন্য যে বাজার করছি, এর মধ্যেও আখিরাত আছে নাকি বলেন? এর মধ্যে আখিরাত নাই? আছে কিনা বলুন? আখিরাত আছে। তাহলে আমি আমার নিজের মতো ইচ্ছে করে নিজে যা ইচ্ছা যেইভাবে ইচ্ছা চলবো, নিজে ইচ্ছে করে ভালো করে খাবো, এটাও আমার মন মতো করা যাচ্ছে না। তার কারণ এখানে উদ্দেশ্য থাকতে হচ্ছে আখিরাত। আমি আমার জন্য একটু ভালো খাবার তৈরি করব, এর জন্য কি উদ্দেশ্য কি থাকতে হচ্ছে? আখিরাত থাকতে হচ্ছে। আখিরাত থাকার কারণে আমাদের ওই খাওয়াটাও ইবাদতের পরিণত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যেই অংশে আখিরাতকে প্রাধান্য দেওয়া হবে না, মুমিনের জিন্দেগি সেখানেই বেঈমানি কুফরি শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য খুব ভয়ঙ্কর বিষয়। মুমিনের সর্বক্ষণিক আমি ঈমান হারা না হয়ে যাই, আমি ঈমানের থেকে পিছিয়ে না পড়ি, আমার ঈমান দুর্বল না হয়ে যায়। দুর্বল ঈমান তো আখিরাতের তরি পাড়ি দেওয়া যাবে, ঠিক না ভাই বলেন? দুর্বল ঈমান দিয়ে আখিরাতের তরি পার হবে না। এইজন্য মুমিনের জিন্দেগি হলো তাকওয়াপূর্ণ জীবন। মুমিনের জিন্দেগি হলো আল্লাহ তাআলার স্মরণের মধ্যে তার পুরো জীবন। আল্লাহ তাআলার স্মরণের বাহিরে চলে গেলে শয়তান তাকে খেয়ে, শয়তান তারে বন্ধু বানায়। শয়তান চিন্তা করে যে এ তো আমার দলে, এ তো আমার ভাই। মুমিন আখিরাতকে যখন প্রাধান্য দিয়ে কোনো কাজ করে, তখন সে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতকে ভুলে গিয়ে যখন সে চিন্তা করে আরে এটা কবে আসবে না আসবে, এটা তো কত দূরের কথা, এরপরেও তো আমার তো নিজের আখিরাত সম্পর্কে ভালো বিশ্বাস হয় না, মুসলমানের ঘরে জন্ম হয়েছি তাই মুসলমান। আলেম ওলামাদের কাছে যখন শুনি তখন একটু একটু মনে হয় যে আখিরাত আছে। আসলে তো একা একা চিন্তা করে দেখি আখিরাত আছে না নাই, আছে না নাই, এরকম চিন্তা করি আমি। এজন্য এরকম চিন্তা থাকার কারণে আখিরাতের অনন্তকালের যে পাথেও, সেই পাথেও সংগ্রহ করার জন্য আমার দিল উদ্গ্রীব হয় না। তার কারণ আখিরাত সম্পর্কে আমার বিশ্বাসটা খুব কম, খুব ঢিলে ঢালা। যদি কখনো কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাও আমার একটু আফসোস লাগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা দোয়াটাও আমি পড়ি না। যদি কেউ স্মরণ করে দেয় আরে জানাজায় যা, কিন্তু তোরই আপনজন, তুই না গেলে মানুষ কি খারাপ বলবে, তোর জানাজাও তো তারা আসবে, এরকম মনে করাই দিতে হয়। মৃত্যু ব্যক্তিকে দেখতেও ইচ্ছা হয় যে আমি গিয়ে তার কাছে গিয়ে একটু স্মরণ করি, আল্লাহর কথা স্মরণ করি, একটু আমার মৃত্যুর কথা স্মরণ করি, আমার আখিরাতের একটু খবর নেই, এ কথাও স্মরণ হয়।
অন্যকে স্মরণ করিয়ে দিতে হবে, ভাই মারা গেছে চলো যাই। মুরব্বীরা বলে আরে যা, তোর তো মৃত্যু হবে, এভাবে স্মরণ করিয়ে দিতে হবে। এগুলো সব হলো ইমান একেবারে দুর্বল হয়ে যাওয়ার আলামত। এগুলো মুহতারাম হাজির, ইমান যদি মজবুত না হয়, আমল কখনো মজবুত হয় না। এজন্য আখিরাতের প্রতি চূড়ান্ত বিশ্বাস, এটা ভালো করে বিশ্বাস করতে হবে বন্ধু। একজন আল্লাহ তাআলার কামিল ব্যক্তি, আল্লাহ তাআলার একজন প্রিয় বন্ধু, যাকে সমাজের লোকেরা মনে করে একজন কামিল মানুষ, সে তো আর নিজে দাবি করতে পারে না। কেউ পারে যে আমি কামিল ব্যক্তি? দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার যারা মানুষ, তারা ভীষণ বলতে পারে যে এই লোকটাকে আমরা কামিল বলে মনে করি। এ কথা নিজে বলা যায়। এক সমাজের লোকেরা তাকে কামিল ব্যক্তি বলে মনে করে, পরহেজগার ব্যক্তি বলে মনে করে। সেই ব্যক্তি একদিন কোন মজলিসে বলতেছেন যে আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের দামি মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমার কথা বলেন। আমি যে আমার যে ব্যক্তি, আমার কথাই আল্লাহ তাআলা বলেন। কখন বলেন এটা আমি বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। এটা কত বড় কথা যে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের মজলিসে আমার কথা আলোচনা করেন, আমার নাম ধরে আলোচনা করেন, আমার হেফাজতের কথা বলেন, আমার আমলের কথা বলেন, আমাকে মহব্বত করেন যে আল্লাহ তাআলা এই কথা আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন। কখন বলেন সেটা আমি বুঝতে পারি। কত বড় কথা। যখন তার সাথীরা জিজ্ঞেস করলো যে আপনি বুঝতে পারেন? মাশাআল্লাহ, আপনি আমাদেরকে এই দীক্ষা দেন যে আপনি কিভাবে বুঝতে পারেন। তখন তিনি বললেন, তোমরা কি কুরআনুল কারীমের এই আয়াতে শরীফ, এই আয়াতে কারিমা তোমরা তেলাওয়াত করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ ফরমান যে বান্দা, তুমি যখন যেভাবে যেই অবস্থায় থেকে তুমি আমাকে স্মরণ করে চলো, ওই অবস্থায় সাথে সাথে তুমি যখন জমিনে যেই স্থানে থাকো না, রাত্রে হোক, একাকী হোক, জামাতবদ্ধভাবে হোক, যেই অবস্থায় তুমি আমাকে স্মরণ করো, ওই অবস্থায় আমি আসমানে নূরের ফেরেশতাদের নিয়ে তোমার কথা আমি সেই অবস্থায় আলোচনা করি। সুবহানাল্লাহ। এজন্য আপনার কথা, আমার কথা আসমানে বলা হবে। কি বলেন? এটা চরম সৌভাগ্যের বিষয় যে আমার কথা আলোচনা হবে। কে বলবে? আলোচনা করবে আমার মনিব, যিনি আমাকে খালেক, যিনি আমাকে সৃষ্টি করছেন, আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদের কাছে আমার কথা বলবে, সত্যি আমার নাম ধরে বলবে। এই কথা চিন্তা করুন। কখন বলবে? আপনি আল্লাহ তাআলার কথা যখন বলবেন দুনিয়াতে, জমিনে। এজন্য বলেন, বান্দা যখন আমার কথা স্মরণ করে, তখনই আমি এই দুনিয়ার জগতের মানুষের চাইতে উত্তম মজলিস, নূরের ফেরেশতাদের মজলিসে আমি ওই বান্দার কথা আলোচনা করে থাকি। আচ্ছা, ফেরেশতাদের কাছে যখন আল্লাহ তাআলা আলোচনা করেন, তখন ওই ফেরেশতারা ওই বান্দাকে, ওই বান্দার কথা সমগ্র আসমানের ফেরেশতাদের কাছে বলেন, হে আসমানের ফেরেশতারা, শুনে রাখো, আমাদের আসমান জমিনের সমস্ত কিছুর মালিক আমাদের রব আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওই বান্দাকে ভালোবাসেন। হে আসমানের ফেরেশতারা, তোমরা ওই জমিনের ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের সমস্ত কিছু উপকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মধ্যে ফেরেশতা দিয়ে রেখেছেন। এই কথা কি বিশ্বাস হয়? সব কিছুর মধ্যে ফেরেশতা দিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা বলেন, আমি যে জীবিত আছি, আমার পেটের মধ্যে খাদ্য আমি যে খাই, এই খাদ্যগুলো আমার পেটের মধ্যে যা কিছু আছে, এই ঝাল, কিছু খাদ্যের মধ্যে কিছু ঝাল থাকে না, মিষ্টি থাকে না, টক থাকে না, আরো কত পাওয়ার, তারপরে থাকে ঝাঁঝালো, ওই যে লবঙ্গ, এই টাইপের কিছু ঝাঁঝালো দেওয়া থাকে, আর কত কিছু দেওয়া থাকে। এইগুলো তো পেটের মধ্যে গিয়ে নারী ঘড়ি একেবারে সহ পচে গেলে নষ্ট হয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু তা কি হয়েছে?
বরং ওই লবঙ্গের আলাদা একটা গুণাগুণ আছে, সেটা আমার শরীর গ্রহণ করে নিয়েছে। ঝালের একটা ভিটামিন আছে, সেটা আমার দেহ কি করেছে? গ্রহণ করে নিয়েছে। আমার দেহতে যা উপযোগী সেটা গ্রহণ করে নিয়েছে, আর যেটা গ্রহণ করার উপযোগী নয় সেটা মলমূত্র আকারে আল্লাহ তাআলা ভিন্ন পদ্ধতি রেখে দিয়েছেন, ঠিক না? তার কারণ হলো এখানে আল্লাহ তাআলা ফেরেশতারা কাজ করে। সুবহানাল্লাহ। একটা গাছ বড় হয় উৎপাদনের পিছনে ফেরেশতা কাজ করে। আমরা তো একটা গাছের ডাল কেটে নিয়ে এসে লাকড়ি বানাই। যখন ওই গাছের ডালটি বা পাতাটি ঝরে পড়ে শুকনো হয়ে যায়, ওর মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন ওই ফেরেশতা ওই কাটা অংশ, ঝরে যাওয়া অংশ থেকে তার খাতা গুটিয়ে নেয়, আমলনামা গুটিয়ে নেয়। তার দায়িত্ব শেষ হয়। গাছটি যখন তরুতাজা থাকে ততক্ষণ তার দায়িত্বে কে থাকে? ফেরেশতা থাকে। আপনি ফসল ফলান, পাট লাগান, ধান বীজ বপন করেন, সেখানে ফেরেশতা নিয়োজিত আছে। আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের এত মেহনতের দ্বারা সবকিছু যে উৎপাদিত হচ্ছে, এগুলো আমরা ভক্ষণ করে ব্যবহার করে চলছি। এরপরে যখন বান্দার অন্তর থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আসে, আল্লাহ তাআলার স্মরণ আসে, তখন ওই বান্দা তার রূহের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহর কথা স্মরণ করে। তখন আল্লাহ তাআলা এই নিয়ামতের হিসাব নেবেন না বলে ফেরেশতাদের কাছে ঘোষণা দিয়ে দেন। তখন এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ভাবে নিয়ামতের নূর আমাদেরকে দান করেন যে এই বান্দা তখন শুকরগুজার বান্দায় পরিণত হয়ে যায়। এজন্য দেখা যায় যে যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে চলেন, তারা তাদের জীবন অনেক সুন্দর হয়, তাদের জীবনটা পেরেশানি মুক্ত হয়। এজন্য ভাই, দুনিয়ার থেকে পেরেশানি মুক্ত থাকার জন্য ধনী হওয়া শর্ত না। দুনিয়াতে পেরেশানি মুক্ত থাকার জন্য সবচেয়ে ধনী হওয়া শর্ত কি বলেন? সবার উপরে যাওয়া, ধন সম্পত্তি সবার উপরে চলে যেতে হবে আমার, এটা কি শর্ত? শান্তির জন্য এটা শর্ত নয়। শর্ত হলো যিনি শান্তি দিবেন তার গোলামি করার মধ্যে শান্তি খুঁজে বের করতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে তাকওয়াপূর্ণ জীবন অবলম্বন করতে হবে। খোদাভীতিমূলক জীবন আমাদেরকে জীবনের মধ্যে আনতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরে এসে যায়, বিশ্বাস করুন আপনার মুখ থেকে কখনো মিথ্যে কথা আসবে না, বাধা দেবে। খোদাভীতি আপনাকে বাধা দেবে। আপনাকে যদি 1 কোটি টাকা আপনার হাতে দেওয়া হয় রাতের আধারে, তাও আপনার জবান থেকে একটি মিথ্যে কথা বের করা সম্ভব নয়। আপনি বলবেন যে এই টাকাটা আমার জন্য না, এটা এখান থেকে দূরে সরে নিয়ে যাও, এই টাকা আমার জন্য হালাল না, আপনি স্পষ্ট কথা বলে দিতে পারবেন। আজকে আমরা তো দিনদার, ইমানদার, পরহেজগার বলে মানুষের সামনে আসলে প্রকাশ করতে চাই, ঠিক না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার যে বাহ্যিক মানুষেরা যে আমাকে ভালো মনে করে, আমাকে যে সত্যবাদী মনে করে, আমাকে মনে করে আল্লাহ ওয়ালা মনে করে, আমাকে যে একজন সত্যবাদী পরহেজগার মানুষ মনে করে, আমাকে একজন সুন্দর মানুষ মনে করে, আসলে তো আমি এত সুন্দর না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, আমাকে বাহ্যিকভাবে যতটা সুন্দর মনে হয়, আপনি অন্তরের দিক থেকে আমাকে, আড়াল থেকে, ভিতর থেকে আমাকে এর চেয়ে আরো 100 কোটি গুণ বেশি ভালো বানায় দেন। সুবহানাল্লাহ। আসলে বাহিরে যতটুকু আমরা ভালো আছি, মানুষেরা যে ভালো মনে করে, সত্যিকারে আসলে ভিতরে বেশি ভালো হওয়া দরকার। কাজেই যদি আমরা সত্যিকারে ভালো হতে পারি, আমাকে যদি প্রকাশ্যে কেউ বলে যে ভাই, এই যে আপনাকে 20,000 টাকা দিলাম, কিসের জন্য দিলাম, কি জন্য দিলাম, এটা খবর নেওয়ার দরকার নেই, আপনি এটা নিয়ে নেন। আমি চিন্তা করব যে এত মানুষ দেখে ফেলবে, এত মানুষ দেখে ফেলবে, এটা কি হবে না হবে, ইত্যাদি ইত্যাদি। ভয়টা কাকে হলো ভাই? কাকে হলো ভাই? এই সমাজের মানুষকে ভয় করা হবে। যদি এই ব্যক্তিকে একটু এই ওয়ালের আড়ালে গিয়ে যদি এই টাকা 20,000 দেওয়া লাগবে না, 500 টাকা দিলেও যদি নিয়ে নেয়, কাকে ভয় হলো ভাই? মানুষকে ভয় হলো, আল্লাহকে ভয় হলো। দেখা যাচ্ছে যে আমরা যত্রতত্র যেখানে সেখানে মিথ্যে কথা বলে দিচ্ছি। আপনি কি চিন্তা করেন, একটা মিথ্যা কথা বলার কারণে 7,000 বছর জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে আপনার দেহ। এজন্য আপনি কোথায় মিথ্যে কথা বলছেন? মিথ্যা কথা হলো সমস্ত গুনাহের মা। আপনি কোথায় কি কথা বলার দরকার সেখানে কি বলছেন, নাকি বিপরীত কথা বলছেন? আপনি এমন কথা বলছেন যেখানে
যেখানে আগুনের মধ্যে পেট্রোল ঢালা হচ্ছে, আপনার একটি কথার কারণে আগুনের মধ্যে পেট্রোল ঢালছেন আপনি। আপনি কি চিন্তা করছেন? আপনার অবশ্যই জানা উচিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের মধ্যে, লাইলাতুল বারাতের রাতে 4 শ্রেণীর মানুষ মুক্তি পাবে না। যখন বিশেষভাবে মুক্তি দেওয়া হবে, এই রজনী বিশেষ ভাবে যখন ক্ষমা করা হবে, তখন 4 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করা হবে না। তাদের মধ্যে একজন হলো যে মুসলমানদের মধ্যে আপোষকামিতার মধ্যে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধের দিকে না ডেকে বরং মুসলমানদের মধ্যে কূটনামি করে, জগৎখুরি করে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে গ্যাঞ্জাম লাগায় দেয়। এই ব্যক্তি কোন দিনও ক্ষমা পাবে না ভাই। সেই স্পেশাল রাত্রে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর যখন বিশেষ ক্ষমার কথা, সেই দিনও এই ব্যক্তি ক্ষমা পাবে। এজন্য আমি বলবো, জবানকে সাবধান করুন। আপনি আপনার কণ্ঠনালীকে আপনি সাবধান করুন। আপনি কি জানেন আপনার 6 ইঞ্চি জিহ্বা, এই 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি জিহ্বা 5-6 ফুট মানুষ সাথে সাথে হত্যা হয়ে যেতে পারে আপনার একটা কথার কারণে। একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে, একটা পরিবারে আগুন লেগে যেতে পারে। এজন্য জবানকে সাবধান করুন। এজন্য আমি বিশেষভাবে হুঁশিয়ার করছি যে আপনারা জবানকে সাবধান করুন। যখন কানে আসে যে হুজুর অমুক জায়গায় দেখছি অমুক ব্যক্তি আপনার পিছনে নামাজ পড়ে, তাকে দেখে আসলাম অমুক জায়গায় মিথ্যে কথা বলতে, তখন হৃদয়ের মধ্যে আগুন ঝরে, হৃদয়ের মধ্যে আগুন ঝরে যে আমার পিছনে নামাজ পড়ছে। এই কথা বলে আর এক মুসল্লি কি বলতেছেন যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে ওইখানে গিয়ে মিথ্যে কথা বলছে। সে বেবুঝ না, বুঝবান। তাহলে আমারও কষ্ট লাগে যে আমি কি এতদিন বলে একটু কথাও শিক্ষা দিতে পারলাম না। আমি তো ওই সকল মুরব্বীদের কথা মেনেও চলি, তাদের কাছে জরুরি বিষয়ে পরামর্শও চাই, তাদেরকে দাবি মনে করি। ওই যুবককে তো আমি দাবি মনে করি, তাকে তো আমি আমার দিনী প্রতিষ্ঠানগুলোতে পরামর্শ গ্রহণ করার চেষ্টা করি। তাহলে অমুক ব্যক্তি মিথ্যা কথা বলছে অমুক জায়গায়, আর আমি তো তার কাছে পরামর্শ নেই, তাহলে আমি কাদের নিয়ে চলছি? একথা আমি আমার নিজেকে ধিক্কার লাগে তখন। এজন্য জবানকে পবিত্র করুন, আল্লাহ তাআলাকে ভয় করুন। তার কারণ হলো আমরা আখিরাতে বিশ্বাসী, ঠিক কি না ভাই বলেন? আমরা আখিরাতে বিশ্বাস করি। আমরা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে চলি। আমরা সত্যিকারে আল্লাহ তাআলাকে ভয় করতে চাই। এজন্য আসুন আখিরাতকে প্রাধান্য দেই। আমরা যে কোনো বিষয়ে মূল বিষয়টা বোঝার চেষ্টা করি, যেখানে সেখানে যে কোনো সময় কোনো কথাবার্তা আমরা না বলি। যদি কোনো বিষয় আমার না জানা থাকে, সেই বিষয়ে আমি মন্তব্য করা থেকে বিরত থাকি। আমি যদি না জানি, যেখানে জানার জায়গা সেখান থেকে জেনে নেই। কিন্তু আমি না জেনেই দেখা যাচ্ছে যে একজন ইমানদারের বিরুদ্ধে, একজনের ইমানের ঠিক নেই, আমলের ঠিক নেই, তার কাছ থেকে ইমানদারের বিরুদ্ধে যে কোনো কথা শুনেই আমি ওটাকে মূল্যায়ন করতে শুরু করি। তাহলে কি হলো? আমি কি ইসলামী সমাজ গড়ার পক্ষে কাজ করলাম না বিপক্ষে কাজ করলাম? বিপক্ষে কাজ করলাম। এজন্য একজন ইমানদারের বিরুদ্ধে যদি কোনো তহমত আসে, কোনো কথা আসে, তাহলে আমাকে খুব খুব সততার সাথে আগানো চাই। এজন্য আমার জবান কিয়ামতের ময়দানে, আমার হাত কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে আমি কি বলেছিলাম, কোথায় কি করেছিলাম, আমি আমানত কতটুকু রক্ষা করেছিলাম। এজন্য আমরা চেষ্টা করব আমার কানের আমানত, আমি কারো গীবত করব না, আমি কারো গীবত করব না। কেউ যদি গীবত করে, অনেক ভাই আছেন বলেন যে ওই অমুক জায়গায় এই হচ্ছে, অমুক জায়গায় এই হচ্ছে, অমুকেই বলছে, সবকিছুই তো কানে আসে সব সময়। আর সবাই তো প্রিয় মনে করি, সবাই যা মনে আসে কাছে এসে বলেন, এজন্য সব জায়গায় বসে সব শোনা হয়ে যায়। বলেন যে অমুক জায়গায় অমুক এই কথা বলছে, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কিভাবে তিনি বললেন এই কথা? তিনি তো এখন ছোট না। এগুলো কেন হয়েছে জানেন? আল্লাহ তাআলার ভয় নিয়ে বড় না হওয়া, আল্লাহ তাআলার ঈমানদারি নিয়ে বড় না হওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। উদাহরণস্বরূপ মনে করেন এক ব্যক্তির অনেক বয়স হয়েছে, বয়স হওয়ার কারণে সে ব্যক্তি দিন ধর্ম দীক্ষা দিয়ে, সততা দিয়ে, সত্য দিয়ে, শিক্ষা দিয়ে তার জীবনকে গড়েন নাই। সত্য দিয়ে, আল্লাহ তাআলার ইবাদত দিয়ে জীবন গড়েন নাই। এখন মনে করুন সেই ব্যক্তি যখন বালেগ হবে,
পিতামাতা কি বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন না? যখন উপনীত বয়সে হবে তখন তো পিতামাতা অবশ্যই তাকে বিবাহ দিবেন। এখন বিবাহ দিলেই যখন সে বিবাহিত হলো তখন কি তাকে আর ছোট বলে মনে করা হয়? পিতারাও মনে করেন না, দাদারাও মনে করেন না, সব সমাজের লোকেরাই তাকে একটু বুঝমান সামাজিক লেভেলের ভিতর তাকে নিয়ে আসা হয়, যেহেতু সে অবিবাহিত না, সে বিবাহিত, বড় হয়েছে, তার সন্তান হয়েছে। আচ্ছা বলেন, বুদ্ধিতে কি হয়েছে? জ্ঞান বুদ্ধিতে হয়েছে? ধর্মে কর্মে হয়েছে? হয় নাই, কিন্তু বয়স তো হয়েই গেছে। এখন তো কর্ম যদি নাও করে কিন্তু বিয়ের উছিলায় তো একটা কর্ম করতে হবে, বা একটু সামাজিক হবে, অথবা একটু পিতামাতার কথা শুনবে, একটু আগ্রহশীল হবে। এই কারণে আমাদের পিতামাতারা কি করেন? আমাদের বিবাহ শাদী দেন, ছেলে মেয়ে দেন, ছেলে মেয়ে হয়, এরপর আমরা সমাজের গণনার তালিকায় চলে আসি। কিন্তু জ্ঞান বুদ্ধিতে ধর্মে কর্মে কি হয়েছে? কিন্তু এই শ্রেণীর যে শ্রেণীর একটা উদাহরণ দিলাম বোঝার জন্য, আমরাই তো আস্তে আস্তে বুড়ো হয়ে যাব, ঠিক না বলেন? আমরা কি হয়ে যাব? বয়সে বুড়ো হব, জ্ঞান বুদ্ধিতে ধর্মে কর্মে কি বুড়ো হচ্ছি না। তাহলে কি হলো? প্রজন্মের পর প্রজন্ম ধর্মে কর্মে পিছিয়ে যাচ্ছি, জ্ঞান গরিমায় পিছিয়ে পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে আজ না হয় কাল আমরাই আবার মুরব্বী হয়ে যাব, ঠিক না বলেন? এজন্য ধর্ম কর্মে আমাদেরকে বুড়ো হতে হবে, জ্ঞান গরিমায় বুড়ো হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবর আল জুমার 4 রাকাত সুন্নাত।